ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কাজ শুরু করেছে তদন্ত কমিটি। ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেছেন তারা। শনিবার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনও। বুধবার বিকেল ৫টা ৪ মিনিট ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে প্রবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এরপর কথা কাটাকাটি, যা এক পর্যায়ে রূপ নেয় হাতাহাতিতে। এর ৩৫ মিনিট পর আবারও জরুরি বিভাগের সামনে ইন্টার্ন চিকিৎসক ডাক্তার সাইফুর রহমানের ওপর হামলার অভিযোগ ওঠে। ছড়িয়ে পড়ে উত্তেজনা, সংঘর্ষে জড়ায় ইন্টার্ন চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীরা। লাঞ্ছিত হন নারী ইন্টার্ন চিকিৎসকও। রাতেই দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসে ঢামেক ও ঢাবি কর্তৃপক্ষ। গঠন করা হয় তদন্ত কমিটি। প্রায় ৪ ঘণ্টা পর চালু হয় জরুরি বিভাগের চিকিৎসা সেবা। এ ঘটনায় দুই পক্ষের অভিযোগ আমলে নিয়ে কাজ শুরু করেছে ৬ সদস্যের তদন্ত কমিটি। শুরুতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছেন তারা। এই কমিটি অলরেডি তদন্ত শুরু করেছে এবং আগামী শনিবার আমরা এই তদন্তের রিপোর্ট প্রকাশ করব আপনাদের সবার সামনে। পাশের রুমেই ওনারা সিসিটিভি ফুটেজ দেখছেন। এই মুহূর্তে তদন্ত চলমান আছে, ওনারা যেটা বলবে সেটাই। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, হামলায় জড়িত বেশ কয়েকজন শনাক্ত হয়েছে। দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিচয় তো অলরেডি শনাক্ত, কারণ আমাদের যে শিক্ষার্থী ওখানে চিকিৎসার জন্য গেছে সেও শনাক্ত, ওখানে যিনি ডাক্তার ছিলেন তিনিও শনাক্ত নিয়ে এখন পর্যন্ত কোনো অসুবিধা নেই। অসুবিধা হলো যে পাল্টা আক্রমণ কারা করেছে সেইটা শনাক্ত। তো সেটার জন্য আজকে দুপুর 12টায় তদন্ত কমিটি বসে গেছে। দোষী সাব্যস্ত কে হয়েছে সেটা নির্ধারণ করে আমাকে জানাবে। সেখানে যদি আমারও শিক্ষার্থী অপরাধী হয় আমাকে জানাবে, তখন আমার ওই বিচার বিশ্লেষণ করার সুযোগ থাকবে। বুধবার সংঘর্ষের পর ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকদের সংগঠন ইন্টার্ন ডক্টরস সোসাইটি। সেই সঙ্গে ৪ দফা দাবিও জানিয়েছেন তারা। যদিও কর্তৃপক্ষের দাবি, হাসপাতালে সেবা কার্যক্রম স্বাভাবিক। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা।